আজকের আমরার এই যে ভিডিও মেসেজ যেটা এটা স্পেশালি তিন ব্যক্তির লগে আমরার এই মেসেজটা তিনজন হইলে গিয়া আমরার বরাকবেলির মাননীয় দুইজন সংসদ, একজন হইলে গিয়া খাসাড়র সংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্যজি, আর দ্বিতীয়জন হইলে গিয়া করিমগঞ্জ লোকসভা সমষ্টির সংসদ শ্রী কৃপনাথ মালাজি এবং রাজ্যসভার সংসদ মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয়। আপনারা তিনজনের উদ্দেশ্যে বিশেষ করি তৎসঙ্গে আপনারা সাপোর্টিংও আমরা বরাকবেলির দুইজন মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় এবং আমরা করিমগঞ্জের মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। আপনার উদ্দেশ্যে মেসেজটা হইল গিয়া যে আমরা বরাকবেলিত একমাত্র এয়ারপোর্ট যেটা হয়েছে গিয়া শিলচর কুম্বিগ্রাম, এই এয়ারপোর্ট থেকে ডেইলি 3টা ফ্লাইট যাতায়াত করে, মানে রেস্ট অফ দ্য কান্ট্রির লগে কানেকশন হয়। তো এর মাঝে 3টার মাঝে একটা হইল গিয়া এলায়েন্স এয়ার, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো, 3টা ফ্লাইট আছে। যেটা ইন্ডিগোর আছে 2টা ডেইলি, একটা হইল গিয়া গুয়াহাটি, একটা গুয়াহাটি এবং কলকাতা বা মানে নর্থ ইস্টের ছোটো ছোটো স্টেটের লগে কানেক্ট করে। আর এয়ার ইন্ডিয়া সার্ভিস আছে, এলায়েন্স এয়ার আছে। তো এখন গিয়া কথা হয়েছে গিয়া এই রিসেন্টলি একটা মেসেজ আমরা পাইছি বা আপনারা সবাই নিশ্চয় জানোই যে এই যে এয়ার ইন্ডিয়া যেটা এয়ার ইন্ডিয়া তারা ফ্লাইটটা 31 তারিখ পর্যন্ত, ও মাসের 31 তারিখ পর্যন্ত 31 মে পর্যন্ত লাস্ট সার্ভিস থাকবো, যেটা 1 এপ্রিল থেকে বন্ধ থাকবো। মানে কমপ্লিটলি তারা এটার সাসপেন্ড করে দিছে তারা এই যে এই রুটর যে ফ্লাইট যেগুলো আরই তারার ইন্টারনালি তারার যত এমপ্লয়ি বা তারার যত স্টাফ আছেন সবর কাছে মেইল আই গেছে যে তারা রিলোকেশনের লাগি, মানে 1 তারিখ থেকে তারা অন্য কোন জায়গা গিয়ে ডিউটি জয়েন করতে পারি, মানে শিলচর সেক্টরও বা কুম্বিগ্রাম এয়ারপোর্টে তখন আর কোনো ডিউটি রইত না। এখন কথা হয়েছে গিয়া এই ফ্লাইটটা বন্ধ করার কারণে শিলচর থেকে যত মানুষ গুয়াহাটি বা রেস্ট অফ ইন্ডিয়া আওয়া যাওয়া থাকে এরার অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয়। কারণ যেহেতু ফ্লাইটও লিমিটেড ফ্লাইট, মাত্র 3টা এয়ারলাইন্স আছে, এর মাঝে একটা এয়ারলাইন যদি বন্ধ করে দেয় তো মানুষের অনেক সমস্যা হইব। বিশেষ করে তো এই যে ফ্লাইট যেটা বন্ধ করছে এটা অন এন এভারেজ ডেইলি 120 জন প্যাসেঞ্জার লইয়া শিলচর থেকে আওয়া যাওয়া করতো, যেটা 1955 ইংরেজিত ইন্ডিয়ান এয়ারলাইন্স নামে স্টার্ট হয়েছিল যে জার্নিটা। এত লম্বা একটা জার্নি এই 1 তারিখ থেকে বন্ধ হয়ে যায়। এই বরাকবেলির মানুষের এমনিতেই সমস্যা, মানে বিশেষ করে ট্রানজিট করার কারণে বা যাতায়াত করার কারণে লিমিটেড 3টা এয়ারলাইন্স আছিল। আর বৃষ্টির এই যে এখন যে রেইনি সিজন আইছে, রেইনি সিজনও তো অনেক সময় দেখা যায় বাই রোডও মানে বন্ধ থাকে, ট্রেনও বন্ধ থাকে, তখন মানুষের আর কোনো বিকল্প মানে রাস্তা থাকে না, মানুষ মজবুরিত জার্নি করতে লাগে বাই এয়ার। অনেক পেশেন্ট বা ইমার্জেন্সিতে মানুষের জার্নি করতে লাগে। প্লাস বিজনেসম্যান যারা আছেন, বিজনেস সেক্টরের যারা মানুষ আছেন তারা মোস্টলি মানে এয়ারলাইন্স প্রিফার করে। যদি এখন ট্রেনও বন্ধ থাকে, বাই রোডও বন্ধ থাকে, আর এই যে ফ্লাইটের এখন অলরেডি একটা ফ্লাইট তারা সাসপেন্ড করে দিছে তারা সব কিছু টু অ্যান্ড ফ্রম যেটা শিলচর থেকে, তো এটার কারণে সাধারণ মানুষ যারা আছে বরাকবেলির এরা অনেক কষ্ট করব। মানে বিজনেস ক্লাস মানুষের যদি এফেক্ট করে, বিজনেসও এফেক্ট হইলে অটোমেটিক তো বাকি যারা মানুষ আছেন একজন আরেকজনের উপরে নির্ভরশীল থাকেন হিসাবে অনেক অসুবিধার সম্মুখীন হইতে হইব। তো আমরার এই 3জন এমপি, লোকসভার 2জন এমপি, রাজ্যসভার 1জন এমপি, আপনারা 3জনের কাছে আমরার এই আজকের বার্তাটা হইল গিয়া দয়া করি আপনারা মিনিস্টার অফ সিভিল এভিয়েশনের লাগি আপনারা কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন, ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের লাগি আপনারা যোগাযোগ করেন করিয়া যদি এই ফ্লাইটটা এখান থেকে তারা বন্ধ করে দেয় তো অল্টারনেটিভ হিসাবে নতুন আরও কোনো ফ্লাইট সার্ভিস মানে চালু করা যায়নি। যত কম সময়ের ভিতরে আপনারা এটা করাইতে পারবা কমপ্লিট বরাকবেলির মানুষের লাগে এটা বেনিফিটেড হইবা মানুষ। এটা খুব জরুরি একটা বার্তা, দয়া করে আপনারা এটার উপরে একটু ধ্যান দিবা, নজর দিবা। কারণ এই যে ডেইলি 120 জন ফ্লাইটর যে প্যাসেঞ্জার যারা আসলা এরা তো যাতায়াতের লাগি তো বিকল্প থাকবো আর একটা ফ্লাইট বা 2টা ফ্লাইট। এলিয়ান্স এয়ার যেটা এটা তো ডেইলি গুয়াহাটির লগেও থাকে না, কোনো সময় কলকাতা রুটও থাকে, কারণ এই রুটও অনেক প্যাসেঞ্জার অথচ এয়ারলাইন্স নাই। কাইন্ডলি আপনারা এই জিনিসও ধ্যান দেন, যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা এটা করেন। আমরা এই ভিডিও মেসেজ যতজনের কাছে পৌঁছিব এরার মাঝে কেউ না কেউ নিশ্চয় এই 3জন এমপির তো মানুষ থাকবা, কেউর পরিচিতি থাকবা, কেউর শুভাকাঙ্ক্ষী থাকবা। গতিকে আপনার দায়িত্ব হইল যদি তাই ডিরেক্টলি এই মেসেজটা ফাইন তো ওয়েল অ্যান্ড গুড। ইন কেস তাই যদি না ফাইন আপনারা যেও ভাইবা তান্তানোর কাছে এই মেসেজটা পৌঁছাইন। আমরা ডিরেক্টলি তান্তানোর গেছে লেটার লিখিয়ার 2-1 দিনের ভিতরে আমরা লেটার তান্তানোর কাছে পৌঁছবো। আশা করি তাই একটা মানে বরাকবেলির জনগণের স্বার্থে একটা কোনো একটা ইনিশিয়েটিভ উঠাইবা আর এবং বহুত তাড়াতাড়ি আমরা এটার একটা পজিটিভ আউটকাম পাইব। ওটা হইয়া আজকের লগে এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।